মৌরি খেতে খেতে আজকের ভ্লগটা শুরু করলাম। এই ডাব্বাটা ভর্তি ছিল আর দেখতে পাচ্ছ 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু একদম পুরো খালির অবস্থায়। তো আমার ঢং দেখে কিন্তু মানে অসহ্য লাগতেও পারে, সেটা কিছু করার নেই, কারণ ক্যামেরা খুললেই কেন জানি আমার ঢং ঢং পায়। দেখতেই পাচ্ছ ঢঙ্গের মানে শেষ নেই। যাই হোক, মুখে চোখে এখনও কিন্তু হালকা একটু ঘুম ঘুম আছে। আমি যে কি করতে চলেছি সেটা কিন্তু আমিও জানি না। এখানে তোমাদের দেখালাম অনেকগুলো কাপড়, আর কি হচ্ছে আমার সঙ্গে আমি সত্যি বুঝে পাচ্ছি না। এখন কি হয়েছে, আমি কিন্তু পায়ে মোজা পরে আছি, তো সেই মোজা দিয়ে আমি একদম পুরো একবার মানে ইচ্ছাকৃত নয় এরকমই ঘুরে গেলাম, তারপর ওটা একটা ব্যাপার হয়ে গেল। তো সেই নিয়ে 2-3 বার আবার ঘুরে নিলাম। তো যে কাপড়গুলো দেখছিলে বেলকনিতে নামানো আছে সেগুলো একটু রোদে দিয়ে দিলাম, কারণ ওগুলো কালকের কাচা ছিল। আর এখন আমি করতে চলেছি কি কিউট ডাব্বাটা দেখতে পাচ্ছ, এটা এখন আমি খাবো খাবো খাবো, সেটাই তোমাদের বলছি। মানে আমার কবে থেকে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যাই হোক খুলতে পারছিলাম না। তো আজকে এটাকে নিয়ে যখন আমি একবার বসেছি তখন আমি এটাকে খুলবই আর আমি খাবই। বাইরের দিকে এত তাকাচ্ছি, এখন ছুরি খুঁজছি, কিন্তু ছুরিটা বরমশাইয়ের দরকার হয়ে গেছে, ও নিচে নিয়ে চলে গেছে। ওপরে রেখেছিলাম টুকটাক কিছু কেটে খাওয়ার জন্য, তো নিয়ে চলে গেছে কালকে। যাই হোক, এখানে দেখো আমি খুলতে পেরে গেছি। সেটা কী দিয়ে খুলেছি আমি কেন বলবো না। তো হাতটা একটু ধুয়ে নিলাম, আর এবার এটা আমি খাবো। তো এটাকে আলতো হাতে আমি তুলছি একটু, আমার দেখে মানে কী যে মনে হচ্ছে সেটা আমি সত্যিই বুঝতে পারছি না। তো এটা দেখো এরকম কালারটা, আমার মনে হয় না এটা অরিজিনাল মধু। অরিজিনাল মধু অসম্ভব হতেই পারে না, কারণ আমি স্বাদেও বুঝতে পারলাম, তবে মোটামুটি ভালোই লাগলো। খারাপও নয়, আবার খুব যে ভালো সেটাও নয়, মোটামুটি। তো যাই হোক, এখানে দেখো আমাদের এনারা এখন যাচ্ছেন, আমার শ্বশুরমশাই নিয়ে গেলেন, তো ওদের একটু টাটা করে দিলাম। দোকান দিকে যাওয়ার জন্য ওদের যেন সকাল থেকে এত ডাক, আমার ভয়েস ওভার দিতে দিতে তোমরা শুনতে পাও। আর এখানে কিন্তু আমি একটু রান্না বসিয়ে দিয়েছি, একটুই বলছি কারণ আজকেও বেশি রান্না করব না। তো স্নান হয়ে গেছে, তারপর এখানে দেখো আমার অবস্থা। আমি সকাল থেকে কিন্তু সেরকম কিচ্ছু খাইনি, মানে ভারী খাবার কিচ্ছু খাইনি। কী যে খেয়েছি সেটাও আমি মনে হয় ভুলে গেছি, কারণ আমি সেরকম কিছুই খাইনি। তো একটু পায়েস খেলাম, আর খেতে খেতে পড়বে না এমনটা হয়। তো যাই হোক, ঢং দেখিয়ে খেলে যা হয় আর কি। আগে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এখানে দেখো ভাজাভাজিটাও শুরু করে দিয়েছি। এদিকে দেখো শাকে আলুয়ে পোস্তটাও আমি বানিয়ে নিয়েছি। পোস্ত দেখা না গেলেও কিন্তু আমি পোস্ত দিয়েছি। যাই হোক, এখানে দেখো অনেক কিছু নামিয়ে নিয়েছি। আমি ওপরের গ্যাসে ভাজছি, আর নিচেরটাতে আমি এই যে আমিষটা করব, কারণ আমাদের ওপরের গ্যাসটা নিরামিষ, ওখানে পুজোর কাজকর্ম সবই হয়। তো সেই জন্য নিচে হয়ে গেল। আর তারপরে আমি রান্নাবান্না করে একটু বসেছিলাম। আরও একটা রান্না হবে, সেটা আমি আমার শাশুড়ি মায়ের ওপর দায়িত্ব দিয়েছি, কারণ ওই জিনিসটা আমি মানে অতটাও ভালো পারি না ওনার মতো। তো কেউ তো কারো মতো রান্না করতে পারে না, তবে আমার ওনার হাতের ওই রান্নাটা খুব ভালো লাগে বলেই আমি ওটা ওনাকে দায়িত্বটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ তুলোগুলো কত হয়েছে, মানে এটা ফলটা এখনও পাকেনি, ফাটবে পরে। তো 1-2টো তুলোর ফলটা ফাটছে, তো সেগুলো আমরা নিয়ে নিয়ে যাচ্ছি একটা জায়গাতে রাখছি। আর এই হচ্ছে দেখো ফুলটা, কেন জানি না ফোকাস হচ্ছে না, দরকার নেই। তো তারপর আবার কিছু একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই উপর দিকটাতে দেখতে পেলে কতগুলো আছে। আর তার সঙ্গে আকাশটা আজকে কতটা সুন্দর লাগছে। আর ওই দেখো ওখানে কে বসে আছে, দেখতেই পেয়েছো নিশ্চয়ই। তারপর এখানে খেতে বসে গেছি, আর তরকারিটা দেখতে পাচ্ছ কালারটা। আরেকটা যেটা বলছিলাম ওটা ছিল শামুকের তরকারি, তো ওইটাই আমি আমার শাশুড়ি মায়ের হাতে খেতে বেশি ভালোবাসি। আর এই রুমটার অবস্থা এখন দেখো, আর এইটার অবস্থাটা দেখো। আমি গোছাচ্ছি, গোছাতে গোছাতে দেখাবো। তার আগে একটু আমি তোমাদের আমার একটা গল্প বলি। আমি কিন্তু কাজ না থাকলে এরকমই করতাম আগেও, আর এখনও সেই অভ্যেসটা আমার যায়নি। মানে রুমের মধ্যে একটু নতুন কিছু হলে আমার ভালো লাগে খুব। আর পুরো বেলকনি, তারপর হচ্ছে রুমের অবস্থাটা দেখতে পাচ্ছ। এই রুমটাতে কিন্তু আমি এইটা ট্রান্সফার করে নিয়েছি। এগুলো আমার একদম সময় লাগে না। আজ চুটকি মেরে নয়, আজকে মোটামুটি অনেকটাই কষ্ট হয়েছে, খুব বেশি নয়, তবে হালকা একটু হয়েছে বই কি। কারণ ভারী জিনিস মানে তোলাপাড়া করতে কোনো সমস্যা হয় না, কিন্তু সে হলেও একটু কষ্ট তো হবেই। তো দেখো এই হচ্ছে রুমের ফাইনাল লুক।
কেমন লাগছে অবশ্যই জানিও। আরও কিছু আছে ফিনিশিং টাচ দেওয়ার, তো সেগুলো আজকে নয়, অন্য দিন যেদিনই করব সেগুলো তোমাদের দেখাবো। তো এই জায়গাতে অনেক কিছু মানে গোলমেলে জিনিস আছে যেগুলো একটু ভালো জায়গাতে রাখতে হবে, সেটার জন্য একটু সময় লাগবে। তো আজকে মোটামুটি অনেকটাই সময় লেগেছে, সন্ধে হয়ে গেছে, তবে অন্য বারের থেকে কষ্টটা কম হয়েছে। তো কি আর বলবো, আমার কিচ্ছু বলার নেই। এইটাই মানে আমার ড্রেসিং টেবিলটাও একটু অগোছালো আছে, ওই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে। আর আমিও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ যথেষ্ট ধুলো ময়লা ছিল এই রুমটাতে। কারণটাও তোমাদের বলছি, দাঁড়াও। আমাদের ওই যে তক্তাটা দেখতে পেলে, ওটার মানে তলাটাতে কি যে হয়েছে, ওটাতে মানে পোকা থেকে থেকে মানে কাঠটাকে খেয়ে খেয়ে ফেলছে গুঁড়ি গুঁড়ি করে। তো সেইটার জন্য ওই ডাস্টটা আমার নাকে ঢুকে এত হাঁচি কাশি কী আর বলবো। আলনাটা এই রুমে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো, পার্সোনাল রুম যেটা বলে, তো সেটা তো আমার এই রুমটাই, তাই না? তো আমি আমার এই রুমটাকে একটু ভরানোর জন্যই কিন্তু আলনাটা এই রুমে এনেছি। আমার কাপড় জামাগুলো এখানে রাখবো, প্লাস ওইখানেও আছে, ওই রুমটা তো আমি ছেড়ে দিচ্ছি না, কারণ রুমটা দেখতেই পাচ্ছ যথেষ্ট ছোট, তো সেই জন্য ওটাও থাকছি। তো কেমন লাগলো আজকের ভ্লগটা জানিও।